আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে থাকছে নিরামিষ আলুর দমের রেসিপি। এখানে কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম দুটো রেসিপি আমি আপনাদের সাথে একসাথে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি অর্থাৎ মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি 1 বাটি মতো। তো এগুলো আমি সিদ্ধ হতে দেব, তার জন্য আমি পানি দিয়ে নিয়েছি প্যানের মধ্যে। নিয়ে ওর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিচ্ছি। ততক্ষণে আমি কচুরি বানানোর জন্য 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। চাইলে ময়দার পরিবর্তে এখানে গমের আটা ব্যবহার করা যেতে পারে। দিচ্ছি লবণ এবং চিনি আর সাদা তেল। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি ধরে এটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এখন আমি উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব। আর এই ডোটা একদম সফট ধরনের ডো তৈরি করতে হবে, নইলে ঠিকঠাক কিন্তু লুচিগুলো বা পুরিগুলো ফুলবে না। তো আমি একটা সফট ধরনের ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা ঠিক যত ভালোভাবে মথা হবে বা চটকানো হবে তত কিন্তু লুচিগুলো ফুলকো হবে। তো আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে আমার মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে আমি রেখে দিচ্ছি। মটরশুঁটিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে ধনেপাতা দিয়ে একসঙ্গে আমি এটা পেস্ট করে নেব। কাঁচা অবস্থায় মটরশুঁটিটা পেস্ট করে মটরশুঁটি প্রচুর জলিয়ে একটা পানি পানি ভাব থাকে, টেলটেলে ভাব থাকে। তো সেই জন্য আমি এটা সিদ্ধ করে তবে পেস্ট করেছি। তো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে কালো জিরে এবং অল্প একটু হিং। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই পুরটা একটু ভেজে নেব। তো এখানে আমি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এখন একটু বেশ কিছুক্ষণ ধরে 4-5 মিনিট আমি এটা রান্না করে নেব। যেহেতু এটা সিদ্ধ করে আমি পেস্ট করেছি, তো এর মধ্যে একদম পানি পানি ভাবটা নেই, একদম ড্রাই হয়ে গেছে। আর এটা একটু রান্না করার পরে একদম ছাতু যেরকম সফট হয় সেরকম সফট হয়ে আসবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে টেস্টটাও ভালো আসবে। চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তো আমি লঙ্কাটা এখানে ব্যবহার করছি না। তো খুব ভালো করে আমি এই স্টাফিং বা এই পুরটা তৈরি করে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটু স্প্রেড করে চারিদিকে ছড়িয়ে রেখে দেবো, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো পুরটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নেব আলুর দমটা। তো আলুগুলো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলো আমি কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন উপরে যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে এইভাবে একটা করে ফালি দিয়ে নিয়েছি। একটা আলুকে আমি 2টো করে টুকরো করে নিয়েছি। তো এইভাবে আমি সব আলুগুলো খোসা একে একে ছাড়িয়ে নিচ্ছি। তো এই আলুর দম বানানোর জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা দিলে টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর আসবে। তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে এখানে দিয়ে দিলাম। এখন ফোড়নটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো কাজু বাদাম
এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নেব। কারণ মশলার মধ্যে যে পানি ভাবটা আছে সেটা শুকানো অবধি এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কষানো হয়ে যাবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং একটু হলুদ গুঁড়ো। এখানে হাফ টেবিল চামচের মতো হলুদ ব্যবহার করেছি আমি। দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের কম। খুব ভালো করে এখন মশলাটা আমি কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে। মশলাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, কষানো পারফেক্ট একদম। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সিদ্ধ করে রাখা আলু, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এই মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে আলুটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করব, কারণ গরম পানি ব্যবহার করলে টেস্টটা ভালো থাকে এবং কালারটাও ঠিকঠাক থাকে। তো তৈরি হয়ে গেছে আমার আলুর দম। এখন দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। ব্যাস দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। যেটুকু ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলের পরিমাণটা অনেকটাই টেনে যাবে, গ্রেভিটা শুকনো হয়ে যাবে। তো আমি লেচি কেটে নিয়েছি, এখন পুরিগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি এই বেলনা এবং পিঠের মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম। হাতেও খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। লেচিগুলো হাত দিয়ে ঠিক এভাবে একটু স্প্রেড করে বড় করে নিচ্ছি। নিয়ে এর মাঝ বরাবর আমি যে পুরটা বানিয়েছিলাম মটরশুঁটির বা কড়াইশুঁটির, সেটা দিয়ে দিচ্ছি এবং পুরটা একটু চারদিকে স্প্রেড করে দিতে হবে, তাহলে বেলার সময় পুরির সব দিকটা ঠিকঠাক মতো পুরগুলো থাকবে। তো দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এখন ওপরে একটু তেল দিয়ে আমি একে একে কচুরিগুলো বা পুরিগুলো বেলে নিচ্ছি। আর এই পুরি বা কচুরিটা বেলতে হবে খুবই পাতলা করে। ভিতরের যে সবুজ রঙের স্টাফিং বা পুরটা আছে সেটা কিন্তু দেখা যাবে বা বোঝা যাবে, এতটাই পাতলা হবে। এবং তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে। তো আমি সাদা তেল হাই ফ্লেমে গরম করে মিডিয়াম ফ্লেমে এখন একে একে সব কড়াইশুঁটির কচুরিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। আর ভিতরে যে স্টাফিং বা পুরটা আছে সবুজ রঙের, সেটাও কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে। পুরি বা কচুরির গায়ে হালকা একটু লালচে কালার চলে আসলেই আমি একটা তুলে নেব। তো হালকা লালচে কালার চলে এসছে। এখন আমি কড়াইশুঁটির কচুরিটা তুলে নিচ্ছি। ঠিক এভাবে বাকি সব কচুরিগুলো আমি একে একে ভেজে নেব। তো সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা এই আলুর দমের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারাও যদি বাড়িতে বানিয়ে না থেকে থাকেন তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা দুপুরে যে কোনো সময় খাওয়া যেতে পারে। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।